নবদ্বীপ নদিয়া জেলার অন্যতম দর্শনীয় ও পবিত্র ঐতিহাসিক স্থান, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। গৌর পূর্ণিমা, রাস পূর্ণিমা ও দোলযাত্রার মতো উৎসব এই জেলার সৌন্দর্য আরও বৃদ্ধি করে। মধ্যযুগ থেকে সংস্কৃত শিক্ষার অন্যতম কেন্দ্র হিসাবে এই স্থান বিশেষ ভূমিকা পালন করায় একে বাংলার অক্সফোর্ডও বলা হয়ে থাকে। এই জেলার বিশেষ সুনাম রয়েছে এখানকার লাল দইয়ের জন্য। হাতে যদি থাকে মাত্র একদিন, তাহলে নবদ্বীপে কিভাবে আসবেন, কিভাবে এখানকার বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন, টোটো ভাড়াই বা কত, কোথায় বা খাবেন, সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আরও একটা নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। একদিনের ছুটিতে বা এক বেলার ছুটিতে এসে নবদ্বীপ ধামে তোমরা কি কি দেখতে পারবে, কোথায় কোথায় ঘুরতে পারবে, কেমন কি খাওয়া দাওয়ার খরচা, টোটো ভাড়া কত, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। আমাদের নবদ্বীপের জার্নি শুরু হয়েছিল আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন উত্তরপাড়া থেকে। হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে করে আমরা নবদ্বীপে গিয়েছিলাম। আমাদের ট্রেন উত্তরপাড়া এসে পৌঁছায় ভোর 6টা নাগাদ। হাওড়া থেকে এই ট্রেনের টাইম ভোর 5টা 38। এছাড়াও নবদ্বীপ যাওয়ার আরও কিছু ট্রেনের টাইম আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে একদিনে পুরো নবদ্বীপ ভালোভাবে ঘুরতে হলে তোমাদের কিন্তু ভোরবেলায় বেরোতে হবে। শিয়ালদা থেকেও নবদ্বীপ যাওয়া যায়, তবে হাওড়া থেকে ট্রেনের পরিমাণ অনেক বেশি। আমাদের ট্রেন একটু লেট থাকায় আমরা নবদ্বীপ ধামে গিয়ে পৌঁছালাম সকাল 8:30 নাগাদ। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা প্রচুর টোটো বা অটো পেয়ে যাবে। স্টেশন থেকে বেরিয়েই রাইট সাইডে রয়েছে টোটো স্ট্যান্ড, তো এখান থেকেও টোটো বুক করে তোমরা সাইট সিনগুলো করে নিতে পারো। এখানে রয়েছে টোটো স্ট্যান্ড, এখান থেকেই কিন্তু নবদ্বীপের যাবতীয় সাইট সিন করতে পারেন। টোটো ভাড়া মোটামুটি বার্গেনিং করতে হবে, 450-500 এরকম বলে। তো আমরা বার্গেনিং করে 300 রাজি করিয়েছি। দুটো টোটো আমাদের লাগবে, 300 করে 600 টাকায় দুটো টোটো। 8টা-10টা স্পট ওনারা ঘুরে দেখাবেন। তো চলো কি কি স্পট দেখায় তোমাদের সাথেও শেয়ার করছি। প্রথমেই আমরা চলে গেছিলাম শ্রী চৈতন্য সারস্বত মঠ। নবদ্বীপের বেশ কিছু মন্দিরে ফটোগ্রাফি একদমই অ্যালাউ নয়, তাই তোমাদেরকে যে জায়গায় অ্যালাউ রয়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করব। কিছু কিছু জায়গায় স্পেশাল পারমিশন নিয়েও তোমাদের সাথে শেয়ার করেছি। এই সারস্বত মঠটি ভীষণই সুন্দর। এর ঠিক অপোজিটেই রয়েছে জল মন্দির, সারস্বত মঠেরই জল মন্দির। এখানে রাত্রিবাস ও ভোগ প্রসাদের সুবন্দোবস্ত রয়েছে। ফোন নাম্বারও তোমাদের সাথে শেয়ার করলাম। এই জল মন্দিরে রয়েছে গোবিন্দ কুণ্ড, আর এই গোবিন্দ কুণ্ড ঠিক মাঝখানেই একটি মন্দির রয়েছে। এই মন্দিরের একটি মজার বিষয় হলো, পুরোহিত মশাইকে মন্দিরে পুজো করতে যাওয়ার জন্য একটি ছোট্ট নৌকা করে মন্দির পর্যন্ত পৌঁছাতে হয়, আবার সেটা করেই উনি ফেরত আসেন। এখানে প্রচুর হরিণ রয়েছে। হরিণদের খাবার দেওয়ার জন্য বাইরে থেকে 10 টাকার বিনিময়ে তোমরা খাবার কিনে ভিতরে ঢুকতে পারো, আর নিজে হাতে খাওয়াতেও পারো। এই সুবিশাল জলাধার ও মনোরম পরিবেশ সকলের মন কাড়তে বাধ্য। এবার চলে এলাম শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠটিও অসম্ভব সুন্দর, চারিদিকে বিভিন্ন কারুকার্য করা রয়েছে এবং মন্দিরটিও ভীষণ সুন্দর। তবে এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরের বিগ্রহ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই দুটি মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম পেট পুজো করতে। পাঁচুর মিষ্টির দোকান, একদম নবদ্বীপের পাড়ার একটি কচুরির দোকান, তবে এত সুন্দর টেস্ট যে কি বলবো। ছাতুর পুর দেওয়া কচুরি, দাম পার পিস 5 টাকা। তার সাথে সব রকম সবজি দিয়ে খুব সুন্দর একটি তরকারিও ছিল। আর নবদ্বীপের বিখ্যাত লাল দই তো না খেলেই নয়, এক কথায় জাস্ট অসাধারণ। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়ি বাকি জায়গাগুলো ঘুরে দেখতে। এরপর চলে যাই সোনার গৌরাঙ্গ দর্শনে। এখানে কিন্তু লেখা আছে ফটো তোলা নিষেধ, তবে পুরোহিত মশাইয়ের পারমিশন নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে গেছিলাম জগাই মাথায় উদ্ধার মন্দির দর্শনে। একটা কথা বলে রাখি, নবদ্বীপের এই সমস্ত মন্দির দর্শনে তোমাদের কিন্তু পার হেড 10 টাকা করে দিতে হবে। প্রতিটা জায়গাতেই আলাদা আলাদা টিকিট রয়েছে। এরপর গেলাম শ্রীনিবাস অঙ্গনবাড়ি। শ্রীনিবাস পণ্ডিতের এই বাড়িটি কিন্তু ভীষণই সুন্দর, আর এখানেই কিন্তু রয়েছে 500 বছরের পুরনো একটি কুল গাছ, যেটি মহাপ্রভু নিজে হাতেই রোপিত করেছিলেন।
500 বছরেরও পুরনো এই কুল গাছটি এখানকার প্রধান দর্শনীয় জিনিস। এরপর আমরা চলে গেলাম শ্রী শ্রী রাধারমণ বাগ দর্শনে। এটিও একটি মন্দির আর ভীষণ সুন্দর কারুকার্য করা, আর এখানকার বিগ্রহ তো এক কথায় অসাধারণ। এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। আর এখানেই রয়েছে এই বিশাল বড় ভান্ডারটি, যেখানে তোমরা পুজোর জন্য অর্থ দানও করতে পারো। এখানেই রয়েছে শ্রী শ্রী রাধারমণ চরণ দাস দেবের পূর্ণ সমাধি মন্দির। এরপর ঘুরে দেখে নিতে পারো রাধারানী মন্দির। সময়ের অভাবে আমরা এখানে প্রবেশ করতে পারিনি, কারণ এরপরে আমরা আরো একটা দারুণ জায়গা দেখতে যাব। এখানে কিন্তু রয়েছে প্রচুর হনুমান, তাই নিজেরা একটু সাবধানে থেকো, নিজেদের ফোনগুলোকেও সাবধানে রেখো। এবার চলে এলাম সেই বিশেষ জায়গা নরহরি ধাম। নবদ্বীপের সব থেকে সুন্দর ঘোরার জায়গা হলো এটা। এখানেও মাথা পিছু 10 টাকা দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। 5 বছরের নিচে বাচ্চাদের টিকিটের কোনো প্রয়োজন নেই। টিকিট কাটার পর টিকিট চেক করে তবেই ভিতরে প্রবেশ করতে দেবে। ভিতরে ঢুকেই দুপাশেই পেয়ে যাবে ফোয়ারা, আর তার সাথে পেয়ে যাবে প্রচুর মাছ। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো লাগবে। ঝর্ণা দেখে তোমাদের প্রবেশ করতে হবে ভিতরে একটি গুহার মধ্যে দিয়ে। পুরো বাগানটি সাজানো রয়েছে শ্রীকৃষ্ণ ও চৈতন্য দেবের বিভিন্ন লীলা ও বিভিন্ন মূর্তি দিয়ে। এখানেই রয়েছে সুন্দর একটি মিউজিয়াম। জুতো না খুলেই এই মিউজিয়ামে প্রবেশ করা যাবে। মিউজিয়ামের ভিতরে শ্রীকৃষ্ণের বিভিন্ন যুগের বিভিন্ন লীলা একদম সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মের আগে থেকে চৈতন্যদেবের আবির্ভাব, এই পুরো সময়টি ভীষণ সুন্দরভাবে মূর্তির সাহায্যে বর্ণনা করা রয়েছে। এখানে লাড্ডু গোপালের একটি সুন্দর মূর্তি রয়েছে, যিনি দোলনায় বসে রয়েছেন, আর তাকে তোমরা নিজেদের ইচ্ছে মতো দোলও দিতে পারো। মিউজিয়ামের ডান দিকে দাপর যুগের বিভিন্ন লীলা খেলা মূর্তির মাধ্যমে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। সবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও কলিযুগের বিভিন্ন লীলা খেলা বর্ণনা করা রয়েছে। এই নরহরি ধামের প্রধান দর্শনীয় জিনিস হলো 60 ফুটের এই চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। 60 ফুট উচ্চতার শ্রী চৈতন্যদেবের এই বিশাল মূর্তিটির জন্য এই নরহরি ধাম নবদ্বীপের বিশেষ দর্শনীয় স্থান হয়ে উঠেছে।
এই নরহরি ধাম থেকে তোমরা নিয়ে নিতে পারো মহাপ্রসাদ। 30 টাকা, 50 টাকা ও 70 টাকার বিনিময়ে বিভিন্ন সাইজের তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো মহাপ্রসাদ। নরহরি ধাম থেকে বেরিয়ে তোমরা দুদিকেই পেয়ে যাবে প্রচুর দোকান, যেখানে বিভিন্ন ধরনের জিনিস, নদিয়ার বিখ্যাত তাঁতের শাড়ি সমস্ত কিছুই তোমরা কিনতে পারবে। নরহরি ধাম দেখে চলে আসতে পারো গৌরাঙ্গ দেবের জন্মস্থানে। যে ভিটেতে গৌরাঙ্গ দেব জন্মগ্রহণ করেছিলেন সেটি এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা নবদ্বীপ কিভাবে আসবে আর একদিনে নবদ্বীপের কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবে, টোটো ভাড়াই বা কত, সমস্ত ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ডে আউট ভ্রমণের জন্য নবদ্বীপ কিন্তু খুব ভালো জায়গা। খুব অল্প সময় তোমরা এখানে এসে পুরো জায়গাটা ঘুরে দেখে যেতে পারো। নবদ্বীপ ধামের বিভিন্ন জায়গা ঘুরে দেখে আবার সন্ধ্যের মধ্যে তোমরা বাড়িও পৌঁছে যেতে পারো। তবে আমাদের প্ল্যান ছিল নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার। আমরা নবদ্বীপ ঘুরে তারপরে ঘাট পেরিয়ে গেছি মায়াপুর। নবদ্বীপ থেকে তোমরা মায়াপুর কিভাবে যাবে আর মায়াপুরে তোমরা কোন কোন জায়গা ঘুরে দেখবে, কোথায় থাকবে, সমস্ত ডিটেলস আসছে নেক্সট ব্লগে। পরবর্তী ভিডিওতে মায়াপুর ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।